গত 19 তারিখ আমাদের বন্ধু আফসানা রাচি রিকশা চাপায় পড়ে নিহত হয়েছে। যে স্বপ্নের কথা বলেছিলেন রাচি, আফসানা করিম রাচি ভর্তি যুদ্ধের বৈতরণী ডিঙিয়ে 2023-24 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন তিনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা শেষ হলেও ভর্তি কার্যক্রম ও জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের কারণে ক্লাস শুরু হয়নি। গত 20 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। 19 অক্টোবর আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখেন রাচি। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেবেন সরকারি কর্মকর্তা হিসেবে। তবে সেই স্বপ্ন প্রস্ফুটিত হওয়ার আগেই নিভে গেল রিকশার এক ধাক্কায়। ক্যাম্পাসে পা রাখা গুনে গুনে ঠিক মাত্র 1 মাসের মাথা মঙ্গলবার ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহত হন প্রথম বর্ষের এই শিক্ষার্থী। সন্তান হারানোর কষ্ট বুকে নিয়ে বাবা রেজাউল করিম বলেন, 6 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল রাচি। পরিবারের সবাই ভীষণ ভালোবাসত তাকে। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে সে এসএসসি ও এইচএসসি পাশ করে। তার স্বপ্ন ছিল লেখাপড়া শেষে বিসিএস পরীক্ষায় পাশ করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে দেশের সেবা করবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসান করিম রাচি। এই সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত রিকশা তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সড়কে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান রাচি। উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিব আল মাহমুদ শুভ বলেন, রাচিকে এখানে নিয়ে আসার পর শারীরিকভাবে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। দ্রুতই ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। তার ম্যান্ডিবল ভাঙা ছিল, তবে শরীরের বহিরাংশে তেমন আঘাত ছিল না। মৃত হওয়ায় আমরা আর কোনো ক্লিনিক্যাল অ্যাটেম্পট নেইনি। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের দেওয়া 8 দফাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদেরকে এই বিষয়ে চাপ দেওয়ার কিছু নেই। আমরা নিজেরাই চাপ অনুভব করছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা করার চেষ্টা করব। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের সবগুলো দাবি আমরা বিবেচনা করছি। আমরা ইতিমধ্যে ক্যাম্পাসে সব ধরনের প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে 3টি রুটে শাটল বাস চালু করেছি। দুর্ঘটনায় জড়িত রিকশা চালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে প্রয়োজনে আমরা পুলিশের সহযোগিতা নেব।